আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, ওই বাড়িতে সবাই জানে তুমি ডাক্তারি পড়বে? জয়েন্টে চান্স পেয়েছো বলেছ? বলেছি তো। কি কেলে মেসেজ এসেছে? কি লিখেছে দেখি তো। মেডিকেলে ভর্তি হতে হবে, কিন্তু আমি ডক্টর লাজবন্তীকে দেখতে চাই। ভর্তি হব তো। হ্যালো। টিভিতে দেখিয়েছে বলে খুব প্রাউড হয়ে গেছো নাকি? কোথায় কি দেখিয়েছে আমি কি করে জানবো? আমাদের বাড়ির টিভি তো খারাপ হয়ে পড়ে আছে। সে না, দেখো এবার টিভি থেকে যখন ইন্টারভিউ নিয়েছে সকলে সেটা দেখেছে, সেটা তো বুঝতে পারছো। দেখো, এখন থেকে এই নিয়ে গর্ব হলে কিন্তু সব শেষ। এরপরে কিন্তু আর কিছু করা হবে না। তোমাকে কে বলেছে আমার বাড়ি গব্য হচ্ছে? হওনি? মোটেও না। কেন গর্ব হয়নি কেন শুনি? বাবা, এই তো তুমি বললে বেশি গব্য হলে আর কিচ্ছু করা হবে না। এখন বলছো কেন গব্য হয়নি? আজব লোক তো। জাগে ওসব কথা। আচ্ছা, মার্কশিট আনতে তো ওই বাপের বাড়ি গ্রামে যেতে হবে তোমাকে। সে হবে না, ওখানে দিদিমণিরা দিয়ে যাবে বলেছে। আচ্ছা, ওই বাড়িতে সবাই জানে তুমি ডাক্তারি পড়বে? জয়েন্টে চান্স পেয়েছো বলেছ? বলেছি তো। ওরা কি বলেছে? কি মানে করেছে? ডাক্তারি পড়বো, এটা আমি ঠিক করেছি। তোমার পাশে থেকে কাছে থেকে তোমাকে এই রাস্তায় এগিয়ে দিতে ইচ্ছে করছে। জানি একলা চলার জোর তোমার মধ্যে আছে, তবুও খুব ইচ্ছে করছে তোমার পাশে থাকার। রাখি এখন? খুব তাড়া দেখছি ফোন রাখার। গ্রাম দেশে এখন অনেক রাত। আচ্ছা, কাউন্সিলিংটা অনলাইন, সেটা জানো তো? জানি। ফর্ম দেওয়া, নিজের অপশন দেওয়া সব ওখানেই কিন্তু। জানি, সেটা থেকে তো ভয় করছে। কেন? আমি যাব? তাতে তো লাভ হবে না। এখানে তো ফোনের নেটওয়ার্ক খারাপ, এসে কি করবে? তাহলে একটা কাজ করো, তুমি কাউন্সিলিং আগে এখানে চলে আসবে, এখান থেকে যা করার করবে। যাওয়া মুশকিল আছে। আগে দেখে এখান থেকেই কোনো মতলব করতে পারি কিনা। মতলব মানে? ও, বুঝেছি আমি। এইসব করে তুমি ডাক্তারি না পড়ার মতলব করছো। ভারী বুঝেছো তুমি। তুমি গোটাটাই ভুল বুঝেছো। মানে আমি বললাম এখান থেকেই আমি কোনো একটা উপায় করব। কি করবে? নেটওয়ার্ক খারাপ হলে তুমি কি করবে? দেখি না কি করি। ডাক্তারি তো লাজু পড়বে। এখন রাখি। কি উপায় করবে ও? হারান দাদা বাড়ি আছে নাকি? এত সকাল সকাল মোরল, কি ব্যাপার? সব ঠিক আছে তো? না, সেটা তো আমি ভাবছি। ও মা, তোমরা দেখি এখানে সব বসে বসে চা দিয়ে মুড়ি খাচ্ছ। না 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 না, সেটি হবে নেকো। আজ আমি তোমার বাড়িতে মিষ্টি খেয়ে তবেই যাব। হ্যাঁ, মিষ্টি? মিষ্টি খাবে? কেন, কোন সুখে মোরল?
সকাল সকাল এই সবাই মিলে হাজির হয়েছে এখানে, আবার বলছো মিষ্টি খাবে কেন? কি হয়েছে কি? আরে তোমরা কিছু না বললে আর কেউ কিছু জানবে না ভেবেছো? কাল বড় ছেলে বলছিল তোমার ছোট বৌমা নাকি পরীক্ষায় জব্বর পাস দিয়েছে, ডবল পাস। তখন তার কথা আমি কান করিনি। এ বাবা, আর সকালবেলা খবরের কাগজে এনে দেখালো, এই দেখো তোমার ছোট বৌমার ছবি কাগজে বেরিয়েছে, এই দেখো। আমার যে কি আনন্দ হচ্ছে, আগে একটা আমার মুখে দাও না। দিচ্ছি। সত্যি বলছি, গর্বে না আমার বুকটা ভরে গেছে। নে, আর তুই দেখ। আমি দেখছি, আগে আমাকে দাও না একটু। রাজু, না রাজু কি মানে রাজু কি কাণ্ডটা করে দেখালো বলতে কি? দারুণ করবে না, পরে আরে আমি খেতে শুরু করে ফাঁকা হয়ে যাবে পুরো। ঠিক আছে। লাড্ডু লাজবাব, হ্যাঁ। কিন্তু গরম আছে, আগে সবাই একটু বিলি করে দে, দিই, দে, দে। তারপর আমি খাবো। আমি খাও, ভাগি বাবা আনলো মিষ্টিটা, খাও একটুখানি। কাকা এনেছি, এই তো, আমি না ওই বাবা ভালো না বাবু, হ্যাঁ এই যে পিঙ্কি নে, আমি তোমাকে নিজের হাতে মিষ্টি খাবো। হ্যাঁ করে ওরে বাবা, এত বড় মিষ্টি আমি খেতে পারবো না। মিষ্টি নিয়ে খুঁতুত করছো কেন? খেয়ে নাও, জমিয়ে খাও। আরে এ তো শুধু লাজুর একা নয়, তোমার একটা অ্যাচিভমেন্ট। মিষ্টি খাও। ধুর, আমি কি করেছি? তুমি করোনি? তুমি তো নোটিস করলে যে লাজু পড়াশোনায় ভালো, আর সেই কারণেই তো কৃষ্ণ, ঠাম্মি, বাবা এরা সবাই লাজুর পড়াশোনা নিয়ে মাথা ঘামালো। আমার তো গর্ব হয় এটা ভেবে, লাজুর এই সাকসেসের পেছনে আমার বউয়েরও অবদান রয়েছে। মিষ্টি খাও। শোনো, আমি কিছুই করিনি। লাজুর মধ্যে ট্যালেন্ট ছিলই, এখন সেগুলো প্রকাশ পাচ্ছে। না আমি অস্বীকার করছি না, সে তো খাবে না। তাহলে আমি খাই, তুমি একটু বিলি করে দাও। দাও মা। না গো, আমার ঠিক মিষ্টি খেতে ভালো লাগছে না।